পারল না। শিয়াল অবাক হওয়ার ভান করে বলল, আরে বন্ধু, তোমার কি খাবার একটুও ভালো লাগছে না? সারস হালকা হেসে বলল, না বন্ধু, স্যুপের গন্ধ দারুণ, কিন্তু আজ হয়তো আমার খিদে কম। এরপর সে আর কিছু বলল না, কিন্তু সে বুঝতে পারল শিয়ালের চালাকি। শুধু মনে মনে ভাবল শিয়ালকে এবার একটা ছোট্ট শিক্ষা দিতে হবে। তাই সারস বলল, বন্ধু শিয়াল, কাল তুমিও আমার বাড়িতে এসো, আমি তোমার জন্য বিশেষ স্যুপ রান্না করব। শিয়াল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তার চোখ আনন্দে চকচক করে উঠল, সে আনন্দে ল্যাজ দোলাতে লাগলো। পরের দিন শিয়াল খুশি মনে এসে চলে এলো সারসের বাড়িতে। কিন্তু টেবিলে সাজানো ছিল 2টা সরু লম্বা গলার পাত্র, যা ছিল সুস্বাদু স্যুপে ভর্তি। সারস হালকা হেসে বলল, দয়া করে খেয়ে নাও বন্ধু, আমি অনেক যত্ন নিয়ে বানিয়েছি তোমার জন্য। শিয়াল পাত্রের মধ্যে নাক ঢুকিয়ে মুখ ঢুকিয়ে দেখলো, কিন্তু কিছুতেই একটুও খেতে পারল না। অন্যদিকে সারস নিজের লম্বা ঠোঁট দিয়ে আরাম করে স্যুপ খেলো। তখন সে শান্ত স্বরে বলল, বন্ধু, আমি তোমাকে ঠিক সেইভাবেই খাওয়ালাম যেমন তুমি আমাকে খাইয়েছিলে। অবশেষে শিয়াল লজ্জা পেল আর নিজের ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে বলল, আমায় ক্ষমা করো বন্ধু, আমি তোমাকে ঠকিয়েছিলাম, আর কখনো আমি এমন করব না। তারপর থেকে শিয়াল অন্য প্রাণীদের সঙ্গে আর চালাকি করত না। সে তখন থেকে হয়ে গেল আরও ভদ্র আর দয়ালু। এই গল্প থেকে আমরা শিখলাম যে যেমন আচরণ তুমি অন্যের সাথে করবে, তেমনই আচরণ একদিন তোমার সাথেও হবে। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।